বাড়ি আসছি, ওর বাবা আজকে 1 সপ্তাহ যাবৎ নিখোঁজ, কোনো খোঁজ খবর পাইতেছি না। সেই জন্য ওদের বাড়িতে আসছি। ওর ভাই বোন সবার কাছে ফোন দিছি, ঘরে কেউ ফোন রিসিভ করে আর কি বলতেছে যে ওর সাথে কোনো খোঁজ খবর নাই। সেই জন্য আসছি। আইসা আর কি বলতেছি ওদের সাথে যোগাযোগ নাই, ওরা আমার বাড়িতে উঠতে দিবে না, ও নাকি কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা। তো যাই হোক, দীর্ঘ 9 বছর 10 বছর ওর সাথে সম্পর্ক। এই সম্পর্ক হওয়ার পর আমরা চলাফেরা করতেছি, সংসার করতেছি। ওর ভাই বোনে সংসার করতে দিবে না, বারবার বিয়ে শাদি করাইবে, হাঙ্গা করবে, তারপর আমার রাস্তা রাখবে, সংসার করতে দিবে না। সেই জন্য একবার আসছি এই ঝামেলা করিয়া, যাতে ও সমাধানে বসে নেই, আমার মারধর করিয়া একবার পাঠিয়ে দিছে। তো এখনও সমাধানের জন্য আসছি, ওরাও সমাধান চায় না। ওরা বলে নিখোঁজ, আমার হাজব্যান্ডের নিখোঁজ, আমি বলে নিখোঁজ করে রাখছি আমার কাছে। তো এগুলো বলার পরে এখন আমি সবার কাছে আর কি চাইতেছি যে সবাই আমার এটা বিহিত করুক বা বিচার করুক, সবাই গণ্যমান্য যা আছে সবাই আমারে এটা সুষ্ঠু একটা সমাধান দেখ। আমার এই বাচ্চা নিয়ে আমি কই যাবো, কী করবো, কী অবস্থানে থাকবো, ওই অবস্থান তারা তৈরি করে দিবে আর কি। আপনার বিয়ে হয়েছে কয় বছর? আমার বিয়ে হয়েছে আজকে এই 8-9 বছর। তো এই কাগজপত্র সে করে নাই, ফলমান দিয়া এই এক সংসার থেকে আমার আরেক সংসারে আনছে। আনার পরে সে কাগজপত্র বাহিরে আসার পরে কাগজপত্র করা হয়েছে, তারপরেও কাগজপত্র সে করবে না, সে আমার সাথে এইভাবেই চলবে। হ্যাঁ, সে এইভাবে চলবে। আগের ঘরে 2টা বাচ্চা আছে, এখন এই ঘরে একটা বাচ্চা হয়েছে। এমনকি মেয়ের স্বীকৃতিও সে দিতে চাচ্ছে না, ওর বোনেরও দিতে চাচ্ছে না, ওও দিতে চাচ্ছে না। সে চাইতেছে এইভাবে চলার জন্য আর কি। যে ওই মেয়ের দাবিতে আমি স্বামীর অধিকার চাচ্ছি, আমি স্বামীর অধিকার চাই আর কি। সে আমারে যতইভাবে হেরস্তান্ত করুক, অনেক মারধর করে আর কি। ওদের কাছে আসলে ওরা মারধর করে আমারে পাঠিয়ে দেয়। কতদিন এই অবস্থা চলছে? এই আজকে 3 বছর যাব। সর্বশেষ কবে আসছেন? আজকে আসছি, 1 সপ্তাহ যাবত আসছি, আরো একবার আসছি, 2বার আসছি। এমন সংসারও ও নাই, আমাকে মারধর করার পরে সংসারও আইসা 2বার করছি, 2-3বার করছি, কিন্তু তারা কোন বাড়িতে? এই বাড়িতে আসছেন? জি, এই বাড়িতেই করা হয়েছে। ওই বিল্ডিং ঘরে থাকা হয়েছে। সে বোনের ভাইয়ের আড়ালে, যে ভাই বোন এরকম করতেছে, সে আড়ালে আমারে আর কি ঘরের ভিতরে রাখছে। তো পরে সে তার বোনেরও শুনছে, দোনোটা বোন আর বোনের জামাই, ভাই আর ভাইয়ের বউ সহকারে এরকম স্বামীরে নিয়ে আর কি করতেছে। সে আমারে স্বামীর অধিকার দিবে না, বোনের আর কি বলতেছে স্বামীর অধিকার দিবে না, ওরে বারবার বিয়ে করে। যখন এই বাড়িতে আসছেন কদিন ছিলেন? 1 দিন ছিলাম। কত মাস আগে আসছেন? প্রায় হবে 1 বছর আগে আর কি। আপনার স্বামী কি করে এমনিতে? বাইরে থেকে আসছে, আইসা কিছু করে না, আমি একটা কাজে আর কি ঢুকে দিছি, কারেন্টের কাজে আর কি। তো এখন তো সে, ওনার নাম কি? ওনার নাম আরিফ। সে সংসার করে যায়। কোন দেশে ছিল? ওই সৌদি ছিল। ও আরেকটা কথা হচ্ছে, ও আমাকে এমন পলমি দিয়ে চলতেছে, রাখতেছে, থাকতেছে, যাতে আমি কিছুই বুঝি না। সে ইয়ে করছে, বুধবারের রাত্রে এদিকে মাহফিল হবে, ওই মাহফিলের উসিলা দিয়ে সে আসছে। পরের দিন বাবু হয়েছে, সে বিশ্বাসও করে না, 2 দিন পরে আসছে। তো আজকে গত বুধবারে সে রাত্রে 11টার দিকে আসছে, সকালবেলা ভোরবেলায় আর কি। সে আমার এনজিওর টাকা, 2 এনজিওর টাকা ছিল, ওই এনজিওর টাকা নিয়ে সকালবেলা ভোরে চলে আসছে। তো ঠিক আছে, ও ব্যস্ত আছে, আমি ফোন দিতেছি, নিখোঁজ অবস্থা, কোনো খোঁজ পাচ্ছি না। এখন আমি খোঁজ পাওয়ার জন্য আমি কি করবো, সেজন্য ওদের বাড়িতে আর কি আসছি খোঁজ নেওয়ার জন্য। এলাকার কাউকে কি জানাইছিলেন ওনার এই বিষয় নিয়ে? এলাকার গণ্যমান্য কাউকে জানাইছিলেন? এখন ওদের কাছে আসছি না, জানাই নাই। এখন ফোন দিতেছি, ফোন ধরতেছে না আর কি। মোবাইল কি বন্ধ না ফোন ধরে না? ফোন কল হচ্ছে, এখনো ধরে না আর কি। তো এখন উনি কে আপনার সাথে? উনি কে আসছে? উনি আমার বোন আসছে। বড় বোন? জি, আমার সাথে। ওই যে আগে একবার। আপনার বাড়ি কোথায় এমনিতে? আমার বাড়ি চাঁদপুরে। চাঁদপুর কোথায়? 16 দাসাদি আর কি। ও চাঁদপুর সদরের দাসাদি? চাঁদপুর সদরে। তো কথা হচ্ছে কি, ওই বারবার অন্যায় করতেছে, কিন্তু ওর ফ্যামিলিগতভাবে পার পাইতেছে, বারবার অন্যায় করতেছে, পার পাইতেছে। সে ওই ঘর থেকে একবার ঝামেলা করছে, এই পাশের এক ঘর থেকে ঝামেলা কইরা সে বিয়ে শাদীর নাম দিয়ে ঝামেলা করছে। সেজন্য তো ওনার কাছে ওনার নম্বর দিয়ে গেছে, ওনার কাছে জানিয়ে দেবে।
এখন আমরা যেমন আইছেন আমরা তো অবশ্যই বমু না করে বইয়ের ফয়সালা করতে হইব, তো ফয়সালা দিতে হইব। আমরা যেমন আইছেন আমরা অন্য কই বমু বইয়েরটা ভালো মন্দ ফয়সালা বসবেন কবে সেটা বলেন, সবাই শুনো, জিয়ারে শুনো, ডেট দিলে আমি ওইভাবে ওনাকে প্রথম এর মামু করে আনো, এখন ডেট হবে সে থাকবে না, এটা তো কথা না। যাই না বাবারে বলি আপনার কথাটা বলছি, উনি যদি 2 দিনকার সময় নেয় আমরা ওনাকে 4 দিনকার সময় দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কথা বুঝি, আমি আরেকজনের বোঝা আরেকজনের প্যারা আমি মাথায় নিয়ে এটা নিয়ে তো আমার ইয়া করার দরকার নেই। আপনি ডেট দিলে আপনাকে প্যারা থাকবো, আপনাকে টেনশন থাকবো, আপনাকে ইয়া থাকবো। কোথায় আছে পুলিশ দেখলে ওরে হিয়ান্ত নয়, বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকবো ওখান থেকে ওরে বা রবিবারে বা সোমবারে। এবার আপনাকে সামনে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো, সাংবাদিকেরা রিকোয়েস্ট করবো যে আপনি চলে যান, ওনারা ওই ছেলেকে হাজির করবো, হাজির করলে আপনি চলে আসেন, এটাই। পুরোপুরি জানি না, এখন সব বিস্তারিত জানছি। এখন আমরা বাড়ির মুরব্বীদেরকে নিয়ে একটা পয়সা লাগিয়েছি আলাদি বাসায়, আর গার্জিয়ান হিসাবে ছেলের মামা, ছেলের বড় ভাই আর আঙ্কেল দায়িত্ব নিয়েছে। কালকে সকালে ওনারা আমাকে একটা নিউজ দিবে যে ছেলেকে কিভাবে হাজির করা যায়, হাজির করলে তারপরে আমরা কবে বৈশা এটা ফয়সালা করা যাবে। আমি ওই ওনার মহিলা, ওনার আপনার নাম কি? তাসলিম ভাবির সাথে কথা বললাম, ওনার 2-1 অভিভাবক আইনা আমরা কিভাবে ফয়সালা করে যায় আমরা এইভাবে বসে আমরা এটা ফয়সালা করবো আর কি। এই সিদ্ধান্ত করে আমি ওনার বলছি, উনি চলে যাচ্ছে আজকে, আবার আমি ওনাকে কালকে সকালে সবকিছু জানিয়ে দিব আর কি কবে বসা যায় আর কি, এতটুকুই। আচ্ছা, তাহলে এখন কি আপনার উপস্থিতিতে উনি এখানে চলে যাবে? জি ইনশাআল্লাহ। যে আপনি কথা বুঝছেন? জি। আচ্ছা, শরীফ ভাই ভাইয়ের সাথে একমত, কি বিষয়ে একমত আপনি? পয়সা ফয়সালা করে দেব। কোন বিষয়ে বসে এটা বলুন। এই যে এটা কারা? ছোট বাইরবো অগ্রাধিকার আপনার কি ঘটনা ঘটছে, মানে উনি কি প্রেক্ষিতে আসছে আজকে?